দেখতে বেটে, আটলান্টিক সাগরের পাককে তবু ধরা যায়। নাম করি ভগবান, 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 নাম করি ভগবান, নাম করে ভগবান, নাম করে ভগবান, ভগবান, নাম করে ভগবান। কি নামে ডাকিলে তোমায় পাও, নাম করে ভগবান, নাম করে ভগবান, নাম করে ভগবান। নামের দ্বারায় ডুবেছিলে হরি, তুমি তো আমার গোলক বিহারী। নামের দ্বারায় ডুবেছিলে হরি, 1510 খ্রিস্টাব্দে ঘটেছিল কেরালার থেকে অনেকটা দূরে, মহারাষ্ট্রের অন্তর্গত কেন্দুপুর গ্রামে সদানন্দ বলে একটা বাবাজি ছিল। তার আচরণটা লোকে তাকে বাবাজি বলে ডাকত, কিন্তু বাস্তবে সে বাবাজি নয়। তিনি কি করতেন না, তিনি পুতুল বিক্রি করতেন। এই লীলাটি পাবেন গোরক্ষপুরের গীতাতে, বিঠলদেবের কাহিনী, গোরা কুমোরের পরেই আছে। তো এখন বাবাজি মানে তার আচরণটা মানুষকে বলে যেটা বাবাজি। হয়তো আর জনের বাবাজি ছিল, কোনো কৃতকর্মের ফলে হয়তো আবার এসছে মানব রূপে, ফেরিওয়ালা হয়েছে। তো এখন পুতুল নিয়ে এসে বিক্রি করে। কালী শীতলা চণ্ডী মাটির পুতুল জানেন তো আপনারা, মাটির পুতুল মুর্শিদাবাদ থেকে অনেক সময় আপনাদের এলাকায় বিক্রি করতে আসে না? হ্যাঁ, বলছে পুরনো ভাঙা মোবাইল দিলে একটা কালী ঠাকুর দেবো। এখন আমরা তো জানি না, তো এখন পুরনো একটা ভাঙা মোবাইল দিয়ে দিলাম, আর তারা ওই মোবাইলটা নিয়ে একটা কালী ঠাকুরকে শীতলা ঠাকুর দিয়ে চলে গেলেন। ঠিক এমনি বাঁকে করে ঝুড়িতে করে কালী শীতলা চণ্ডী নিয়ে ঘুরে বেড়ায়। এখন 10 টাকা করে পুতুল কেনে, 11 টাকা বিক্রি করে। ক টাকা লাভ থাকে? 10 টাকা লাভ। ক টাকা লাভ? 1 টাকা মাত্র। তাহলে যদি সে 100 মূর্তি ঠাকুর বিক্রি করে কত টাকা লাভ হবে? এই লাঠি দে তো। এই স্কুলে পড়েছিস তুই? বলে 200 টাকা। 100টা পুতুল বিক্রি করলে কিন্তু 100 টাকাই পায়। ওই 100 টাকা পেতে সদানন্দের মনে কি আনন্দ! কে যেন বলে দিল, পুতুল যদি ভালো কিনবি ধর্মতলায় চলে যা। আচ্ছা, মহারাষ্ট্র থেকে ধর্মতলা কত পথ আপনারা বলবেন বিবেচনা করে? মহারাষ্ট্র কোথায় আর ধর্মতলা কোথায়? কি কত পথ হবে বাবা? আনুমানিক একটা বলো না। 1000 কিলোমিটার তো? হ্যাঁ, বেশি হবে বই, কম নয়। কিন্তু হিসেবটা দেখো, এই ধর্মতলার কথা কিন্তু শাস্ত্র বলেনি। বলে পুতুল ব্যবসা যদি করবি ধর্মতলাতে আগে যা, ওকে বলেনি যে ধর্মতলা থেকে পুতুল কিনে নিয়ে যা। অর্থাৎ সদানন্দ পুতুল বিক্রি করতে যায়, কিন্তু বাবা মাকে একটাবার প্রণাম সে করে না। আজকে আপনারা যারা কীর্তন শ্রবণ করতে এসেছেন বা অনেক আগে থেকেই বসে আছেন, যদি বাড়িতে
কোনো নারী তার পতিদেবতার অনুমতি না নিয়ে প্রণাম না করে আসে, তার কীর্তন শোনাটা বৃথা। কোথায় লেখা আছে? একদম টাকা নেই ডাঁটে, কথা বলি কোমরেটে। শিব পুরাণ খুলে দেখে নেবেন, লেখা আছে। শিব পুরাণে লেখা আছে। আর এই কথাগুলো আমি শিখেছিলাম আমার গুরুদেব কৃষ্ণপদ হালদার মহাশয়ের কাছে। দেখতে বেটে, কিন্তু ইনার যে এত ব্রেন, ও বাবা! আটলান্টিক সাগরের পাককে তবু ধরা যায়, আমার গুরুদেবের চলনকে ধরা যায়। বাবা, প্রণাম জানাই ওনার চরণে, কোটি কোটি দণ্ডবোধ। সত্যি শিক্ষা করতে হয়েছে অনেক গুরুদেবের কাছে। প্রথম শিখেছি মায়ের কাছে, বাবার কাছে। তারপরে শিক্ষা করেছি মেদিনীপুরে একজন বিখ্যাত কীর্তনিয়া শচীনন্দন বাবুর কাছে। তারপরে কীর্তন শিখেছি আপনাদের এই সব্যসাচী চ্যাটার্জি শালতোর বাঁকুড়া, ওনার কাছে কিছু নিয়েছি। পলাশ সরকার বাবার কাছে কিছু নিয়েছি। লাস্ট জীবনটা বোধহয় পড়ছে আমার বাবার কাছে। বলে তুই আয়, তোর যা লাগে আমি তোকে দেব। আহা, আমার ভান্ডার তোর জন্যই খোলা, আর কারোর জন্য নয়। আর সবার জন্য মাপ মাপ করে বের করবো, তোর জন্য খোলা, তুই যত নিবি নে। নিজের ছেলেকেও এতটা স্নেহ বোধ করে না, এতটাই স্নেহ করে। তিনি বলেছিলেন, গান যখন গাইবি পৃষ্ঠাটা বলে দিবি, পুরাণটা বলে দিবি, তাহলে মানুষ জানবে যে তুই পড়িস। এই লোকের কথা শোনা গোনা কথা বলবি না, লোক খারাপ ভাববে। সত্য দেখো তার পর্যাট কমটা কেমন আছে। দুর্গাকে না বলে, শিবকে না বলে দুর্গা কিন্তু রাসকুঞ্জে গিয়েছিল। শিব ধ্যানমগ্ন ছিল। যখন দ্বিতীয় দিন, প্রথম দিন কাটানোর পরে, রাত কাটানোর পরে যখন দুর্গা বাড়ি ফিরে আসলো, তখন শিব কি বলেছিল? তুমি রাত্রে কোথায় গিয়েছিলে? না, আমি পরম স্বামীর কাছে গিয়েছিলাম। না, তাহলে আমি বুঝি তোমার স্বামী নয়? তাহলে আমাকে যদি তোমার ভালো না লাগে তোমাকে ছেড়ে দাও। আমাকেও ধরে রেখেছো আর একজনকে নিয়ে লীলা করছো, এটা কিন্তু তোমার ঠিক কাজ হয় না। তখনই দুর্গা জড়িয়ে ধরে বলেছিল, আমি যার সঙ্গে প্রেম করতে সারা রাত গিয়েছিলাম, তুমি সারাদিন সারা রাত তার সঙ্গেই প্রেম করো। তাহলে তুমি যদি সারা রাত সারা দিন করতে পারো, আমি একটু রাত করতে পারি না? শিব তো অবাক, আমি আবার কার সঙ্গে প্রেম করি? আর আমি যদি কারোর সঙ্গে প্রেম করি সেটা হবে নারী। আর তুমি বা কি করতে নারীর কাছে প্রেম করতে গিয়েছিলে? তখনই দুর্গা বলছে, নারীর কৃপা না পেলে কি আর ওই পুরুষের কাছে তুমি যেতে পারবে? নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তার মানে তুমি শোনো স্বামী, অযথা উত্তেজিত হয়ে আমাকে নানান ভাবে গালি দিয়েছো। তুমি যার যোগ করো, কে? না কৃষ্ণ। আমি কৃষ্ণ বৃন্দাবনে রাস করছে গো, আর ওই দ্বারের আমি দাঁড়ি হয়েছি। যদি একটু কৃপা পায়। শিব জড়িয়ে ধরেছে, দুর্গাকে আমি কি ভুল করেছি? তুমি আমায় ক্ষমা করো, তুমি আমায় ক্ষমা করো। আমি না জানি তোমাকে কত কটুককে গালি দিয়েছি। দুর্গা, সত্যি তুমি বলো না, আমার কৃষ্ণ কেমন লীলা করছে? বলছে যে লীলার কথা বলা যাবে না গো, কি রূপ! যত কৃষ্ণ তত গোপী। ও দুর্গা, আমি একটু যাবো গো দেখতে। তো আমি যতক্ষণ আছি দেখিনি কেউ কোনো পুরুষ মানুষ প্রবেশ করেছে। আর ঠিক আছে, আমি না হয় জিজ্ঞাসা করে না হয়, আজকে আমি কিন্তু তোমাকে সাজাবো দুর্গা। দুর্গা নিজে হাতে সাজিয়ে দিয়ে শিব পাঠিয়ে দিলেন দুর্গাকে। নন্দিনীকে বলি যে মাকে ছেড়ে দিয়ে আসলো। কৃষ্ণকে জিজ্ঞাসা করেছিল, বলো না প্রভু, আমার স্বামী বৈষ্ণব দেবাদিদেব মহাদেব, সে বলছে তোমার রাস একটু দর্শন করবে, একটু তুমি কৃপা করো। বলে শোনো দুর্গা, এই কুঞ্জে আমি একমাত্র পুরুষ থাকবো, আর যেন কেউ না থাকে।
যেহেতু তোমার স্বামী হতে পারে, ব্রহ্মা হতে পারে, ইন্দ্র হতে পারে, বরুণ হতে পারে, কুবের হতে পারে, আমি কাউকে ঢুকতে দেবো না। আর যদি কেউ ঢুকে পড়ে তাহলে জানবে রাস বন্ধ, আর কোনোদিন রাস হবে না। দ্বিতীয় দিন এসে শিবকে বলল, শিব বলছে ঠিক আছে, প্রভু যখন মানা করেছে আমি যাব না, তুমি যাও। এখন দুর্গাকে সাজিয়ে বের করে দিয়েছে, তাহলে তুমি পুরুষ বেশে গেলে দেখতে পাবো না, তাহলে আমি নারী সাজব। এই বলে শিব ঠাকুর দুর্গার ছায়া পড়েছে, ব্লাউজ পরেছে, শাড়ি পরেছে, আলতা পরেছে, সিঁদুর পরেছে, শাখা পরেছে, পরে ঘুমটা টেনে গিয়েছিলেন। আর দ্বিতীয় দ্বারে ললিতাই তার বসনটা খুলে দিয়েছিল, খুলে দিতে বেরিয়ে পড়েছিল, বলে এ কোন গোপী, এ কোন গোপী, গোপীর আবার দাড়ি দেখি, গোপীর মাথায় আছে গোপী, গোপীর গলায়ও দেখি গোপী, গোপীর কোটি দেশেও গোপী, বাঘ ছাল পরিধান, সর্প দিয়ে বন্ধন, তাহলে নারী, সর্প নারী, গোপী, গলায় গোপী, উদয়নাগ গোপী, মাথায় গঙ্গা গোপী, আবার এখন গোপীর এর দাড়ি দেখি। খবর পৌঁছে গেলেন, কৃষ্ণ বলছে রাস আমি বন্ধ করে দেব যদি শিব না বেরিয়ে যায়। ওই মুহূর্তে শিব ওই কুঞ্জে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করেছিল, কৃষ্ণ আজকে যেমন তুমি আমাকে প্রবেশ করতে দিলে না, আমি প্রতিজ্ঞা করলাম কলিযুগে আমি জন্ম নেব অদ্বৈত আচার্য রূপে, জন্ম হবে আমার শান্তিপুরে। এই হচ্ছে বেদ, দেখুন তত্ত্ব কথা, এগুলো কীর্তন, এগুলো শাস্ত্রের কথা। মানুষকে বললে মানুষের পাপগুলো ধুয়ে যাবে, আর সেই পাপ আমাকে দেবেন, আমি নিয়ে গিয়ে গঙ্গায় দিয়ে দেব। তাই বাবা নাচানাচি করতে আমি পারিনি, বুড়ো হয়ে গেছি, এমনি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতে পারবো। এখন তুমি ওকে যেতে দাও, নাহলে আমি কিন্তু আর লীলা করবো না। অদ্বৈত বললেন, শিব বললেন আমি অদ্বৈত রূপে জন্ম নেব শান্তিপুরে, জমিদারের ঘরে, আমার ডাকে তুমি আসবে সেদিন, কিন্তু আমার অনুমতি ছাড়া তুমি ওই আসনে যেতে পারবে না। আজকে যে আসনটা আপনারা করেছেন এটি কিন্তু রাসবেদী, রাসকুঞ্জ। এই রাসকুঞ্জে কোনোদিন মহাপ্রভু এবং নিতাই চাঁদের ছবি দেওয়া যাবে না। রাস অনুমতি দিলেই তবে আসবে, কিন্তু অনুমতি দেয়নি তো, দুয়ারে বসিয়ে রেখেছিলেন। রাধা কিন্তু অপ্রাকৃতিক লীলা। গৌর তো ভক্তরূপে এসেছেন, ভক্তরূপে এসেই তো ভগবান হয়েছেন, আর কৃষ্ণ ডাইরেক্ট ভগবান রূপে এসেছেন। তাই একটা ছোট্ট বালক গিরি ধরতে পেরেছিল, পর্বত ধরতে পেরেছিল, কিন্তু যেটা গৌরহরি করতে পারেননি, ভক্ত বেশ অবতারের সার রূপে এসেছিলেন মহাপ্রভু। এইগুলো ভাবতে হয় আর জানতে হয়, না নেই সব গুলিয়ে যায়, আর খিচুড়ি হয়, খেলে কারো অ্যাসিড হয়, আবার কেউ বমি করে ফেলে, আবার কেউ হজম করে নেয়, নিতাই গৌর। তাই এই হলো সেই তত্ত্ব কথা। এবারে সদানন্দ কাঁধে বাঁকে নিয়ে পুতুল বিক্রি করতে চলছে গো। হরে কৃষ্ণ নাম জপয় বিরাম, যে কটা দিন দেখে আছে রে পোনা। ওগো হরে কৃষ্ণ নাম জপয় বিরাম, যে কদিন দেখে যাচ্ছ যে পরাণ। হরে কৃষ্ণ নাম জপয় বিরাম, যে কদিন দেখে আছো পরাণ। কতদিন গেল চলে কিছু না হইলে, কতদিন গেল চলে কিছু না হইলে, নিকটে তোর এলো রে সবর। হরে কৃষ্ণ নাম জপয় বিরাম, যে কদিন দেহে আছো যে পরাণ। হরে কৃষ্ণ নাম জপয় বিরাম, যে কদিন দেহে আছো যে পরাণ। হরে কৃষ্ণ নাম ওরে কতদিন রইবে, কিছু না খোঁজিল নিকটে তোর এলো রে সবর। হরে কৃষ্ণ নাম জপয় বিরাম, যে কদিন দেখে যাচ্ছ যে পরাণ। হরে কৃষ্ণ নাম জপয়
অপয় বিরাম যে কদিন দেহে আছো যে পরাণ বলো হরে কতদিন কৃষ্ণ বলো রইবে বলো কতদিন কতদিন ভবে আর রইবে বলো ওরে ভবের লীলা প্রায় প্রায় শেষ হয়ে গেল বলো কতদিন ভবে ভবে রজিবে বলো আর কতদিন রইবে ভব মাঝে আর অবিলম্বে করো যাহা করিবার পরের কথাই কিবা আসে যায় নিচে হরিনাম তুমি ভুলো না এই যে সাধুত্ব প্রেম সাধুত্ব বার্তা জগৎ পিতার কাছে যে এই কৃষ্ণ প্রেমানুরাগী কথা এগুলো আমাকে আপনাকে প্রত্যেকে জানতে হয় ভাবতে হয় চিনতে হয় কৃষ্ণ নাম এত সহজ নয় আবার কৃষ্ণ নামই সহজ পুতুল বিক্রি করে পুতুল নেবে পুতুল ও মা পুতুল নেবে 10 টাকার পুতুল 11 টাকায় দেবো 10 টাকার পুতুল 11 টাকায় দেবো বলে তুমি আর কম নিচ্ছ কোথায় বলে মা গো আমি 10 টাকা করে কিনেছি তোমরা যদি 1 টাকা না দেবে আমার সংসার চলবে কি করে মা এই দেখো আমি কালী মাকে ছুঁয়ে বলছি মিথ্যে কথা বলি 10 টাকা করে কিনেছি প্রতিদিন পুতুল বিক্রি করে লাভ কিন্তু স্বল্প হয় বেশি তো লাভ হয় না কিন্তু পুতুলওয়ালা তার এটাই জানে যে আমার বেশি লাভের প্রয়োজন নেই এটা হলে তো আমার সংসার চলছে কিন্তু তার স্ত্রী বড় পকড়া আছে পকড়া কেন না লোকের ঘরে পুতুল বিক্রি করে 5 তলা বাড়ি বানাচ্ছে আর তুমি পুতুল বিক্রি করে শুধু সময় মতো দুটো আমাদের পেট ভরাচ্ছ ভবিষ্যতে বন্যা আসলে আমরা যাব কোথায় আর যুক্তি আছে তো বন্যা পৃথিবীতে কেন আসে বন্যা কেন হয় এটাই জানতে হয় আমরা যে সারা জীবনটা কত পাপ করে করে বেড়াচ্ছি এই পাপ রাশি যখন পূর্ণ হয়ে যায় মা গঙ্গা তখনই এসে ওগুলোকে ধৌত করে নিয়ে যায় সন্তান যাতে আমার আরো ভালো থাকে হরি বল হরি বল কিন্তু আমরা তো সেগুলো জানি না শুধু জানি বেশি বৃষ্টি হচ্ছে বলেই বন্যা হয়ে গেছে না চলো তুই এখন কে যেন দই বানিয়ে বলছে গো পুতুল যদি কম টাকায় কিনে বিক্রি করবি উল্টো ডাঙ্গা চলে যা কলকাতা উল্টো ডাঙ্গা কলকাতা উল্টো ডাঙ্গায় যদি না কেনাকাটা করতে পারিস তাহলে সোজা যাবি মানিকতলা মানিকতলায় যদি না পাস তাহলে যাবি কলেজ স্ট্রিট আর কলেজ স্ট্রিট যদি না পাস আর কোথাও না দাঁড়িয়ে যাবি ধর্মতলা পুতুল বিক্রি হয়ে গেছে ধর্মতলার পথটা গুরু দাও আমায় বল ধর্মতলার পথটি গুরু দাও আমায় বলে আমায় ধর্মতলার পথটা গুরু দাও আমায় বল ধর্মতলার পথটি গুরু দাও আমায় বলে সারা জীবন চললাম দয়াল সারা জীবন উল্টো ডাঙার পথ ধরে ধর্মতলার পথটা গুরু একবার দাও আমায় বলে ধর্মতলার পথটা গুরু দাও আমায় বলে নীতি নীতি যাই কই আমি মানিক তলা দিয়ে ওরে পথের মাঝে আছে মানি চোখে দেখলাম না নীতি নীতি যাই গো আমি মানিক তলা দিয়ে
পাতের মাঝে আছে মানি চোখে দেখলাম না রে। ও মোর সাধন ভজ হলো রে মিথ্যা। ওরে পাই না কোথারে ধর্ম তোলার